আজকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব একটি চীনা হাঁসের নিচে আমরা সর্বোচ্চ কতগুলো ডিম বসাতে পারবো বাচ্চা ওঠানোর ক্ষেত্রে। সাধারণত চীনা হাঁসের ডিম কিন্তু ইনকিউবেটরে খুব একটা ভালো হ্যাচিং পাওয়া যায় না। ককশেড বক্স ইনকিউবেটরটাতে মোটামুটি ভালো হ্যাচিং পাওয়া গেলেও ফুললি অটোমেটিক ইনকিউবেটরে কিন্তু হ্যাচিং একদমই খারাপ। সেজন্য মূলত আমি বাধ্য হয়ে পরবর্তীতে এখন হাঁস দিয়ে কিন্তু ডিমগুলো বসিয়ে দিতে শুরু করেছি। এখানে কিন্তু আমার হ্যাচিং আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আসতেছে। আর এদিকে হচ্ছে খরচটা অনেকটাই কমে যাচ্ছে, যদিও ডিম উৎপাদন অনেকটাই হচ্ছে কমে যাবে হাঁসের ক্ষেত্রে যদি হাঁসগুলো হচ্ছে কুচে বসে থাকে। সাধারণত 130 থেকে 40টি করে ডিম দেয় একটি চীনা হাঁস বছরে। আর এখানে হয়তো আমরা 90 থেকে 100টি করে ডিম পাবো। বছরে 4 থেকে 5 বার হচ্ছে একটি চীনা হাঁস থেকে ডিম পাওয়া সম্ভব যদি সে হাঁস দিয়ে আপনি বাচ্চা উৎপাদন করেন। আর যদি খাবার ম্যানেজমেন্ট সব কিছু যত্ন ভালো রাখতে পারেন হয়তো বা এর চাইতে একটু বেড়ে যেতে পারে, মানে 5 থেকে সর্বোচ্চ 6 বার পর্যন্ত হতে পারে। আর এমনি 7 থেকে 8 বার হচ্ছে একটি চীনা হাঁস বছরে ডিম পারে যদি আপনি ইনকিউবেটর উৎপাদন করেন কিংবা হচ্ছে মুরগি দিয়ে যদি বাচ্চা উৎপাদন করেন। যাই হোক, মুরগির তুলনায় হচ্ছে চীনা হাঁস দিয়ে ডিম বসানোই উত্তম, কেননা মুরগির নিচে হচ্ছে 10 থেকে 11টির উপরে ডিম বসানো যায় না, যেহেতু মুরগির তুলনায় হচ্ছে চীনা হাঁসের ডিমের সাইজগুলো একটু বেশি বড় হয়ে যায়। আর এখন আমি মূলত এক একটি হাঁসের নিচে 17 থেকে 18টি করে ডিম দিই। পরবর্তীতে 1 সপ্তাহ পর আমি ডিমগুলোকে হচ্ছে ক্যান্ডেলিং করি, ক্যান্ডেলিং করে দেখি কয়টা ডিমের ভিতর ব্রণ আসছে। যে ডিমগুলোতে হচ্ছে ব্রণ আসে না সেই ডিমগুলোকে হচ্ছে আমি সরিয়ে দিই। তখন দেখা যায় একটা স্পেস পেয়ে যায় ডিমগুলো। আর যদি আপনারা দেখা যায় 20 থেকে 22টি করে চীনা হাঁসের নিচে ডিম বসিয়ে দেন, ডিমগুলো হচ্ছে ভালো করে কন্ট্রোল করতে পারবে না।